কোরআনে কারিমের এই দায়ী আল্লাহর পথে যেদিন এসেছি ওই দিন থেকে আমার বাবা মায়ের নির্দেশ যে কোনো জায়গায় যদি দাওয়াত একবার নেওয়া হয় লাশ হলেও যেন সেখানে যায়। কারণ এই যে মানুষগুলো কত দূর থেকে এসে বসে থাকে একটা মানুষের জন্য। তুমি নিজে যদি না যাও এই মানুষগুলোর কষ্টের দাম দেবে কে? যেন অন্তত লাশটাও পাঠিয়ে দেওয়া দরকার, যেন দেখে মানুষ মনে করে না এসেছি। আমি বাড়ি থেকে ওইভাবেই বের হই যে না আমার যাওয়াই লাগবে। আমি আসলে এই শরীর নিয়ে বের হওয়া ঠিক না, এজনের সাথে একটা লোক রেখেছি, কখন কি হয়ে যায় বলা যায় না। সঙ্গে সঙ্গে অন্তত আজকে জমজম হাসপাতাল কি যেন বরিশাল, ওখানে গিয়ে আজকে ছিলাম, সময়ও দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি করুণভাবে ভিক্ষা চাচ্ছি, মাবুদ আমার কণ্ঠটা তুমি কুদরতের হাত দিয়ে ছেড়ে দাও। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এটা এখন ইবাদত চলছে। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান থেকে কিছু মানুষ আল্লাহর জিকির করছে, বাম থেকে কিছু মানুষ আল্লাহর কোরআনে কারিম নিয়ে ব্যস্ত আছে, শুনছে, তেলাওয়াত, বসতেছে। নবী বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে পড়ি। আপনি কথার ওজন টের পাচ্ছেন? কি বললাম, বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই ঝালকাঠি, রাজাপুর, গালুয়া এই এলাকার উপর দিয়ে হেঁটে যেতেন, কোরআনের এই অনুষ্ঠানের ইজ্জতে নবী শ্রোতা হিসাবে নিজেই বসে পড়তেন। এরকম একটা জায়গায় আমরা বসে আছি, নবীজি যেখানে বসতেন সেই জায়গায় বসে আছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল খারিব। যে অন্তরে কোরআন নেই, কোরআনের জ্ঞান নেই, ওটা অন্তর না, উজার গৃহ, শয়তানের ঘর। শয়তানের ঘর থেকে মুক্ত হয়ে মানুষের হৃদয় তৈরি করার জন্য একাধারে 10টা বছর কোরআনের অনুষ্ঠান এখানে চলছে এলাকাবাসীর উদ্যোগে। এটাকে লোক দেখানোর জন্যে কখনো না। আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয়। কিসের অন্তর? অন্তর 3 প্রকার আমরা কোরআনে পড়েছি: কলবে মারিজ, কলবে মাউদ, কলবে সালিম। মানুষের অন্তর মরে যায়, মানুষের অন্তর অসুস্থ হয়, মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়। আল্লাহর কাছে শুধু মাপ পাওয়া যাবে, পরিত্রাণ পাওয়া যাবে কলবে সালিম, যাদের পরিচ্ছন্ন অন্তর, পরিশুদ্ধ অন্তর। এই মানুষগুলো আল্লাহর ক্ষমা পাবে, বাকি 2 দল জাহান্নামে যাবে। দুনিয়ার এই জীবনে আমরা যেন আমাদের কলকে মৃত কল, মারিজ, অসুস্থ, এগুলো না বানিয়ে কোরআনে কারিম দিয়ে ভরপুর অবস্থায় কলবে সালিম তৈরি করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। আমিন। আল্লাহর নবী জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। ইজহারের অর্থ প্রায় 33টার উপরে আছে। ইজহার মানে উঁচা করা, ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে প্রকাশ করা। কোরআনকে যারা পড়ে আর কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জানার পরে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। কথা বুঝতেছেন না? বোঝেননি? আপনি আলেম না? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? ভাই এখানে প্রিন্সিপাল বসে আছে। আদখলা এটা মাঝির ছিল,
তাই আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে, অথচ আমি তো এখনো মরি নাই, আমি জান্নাতে গেলাম কি করে? তাহলে নবীর এই কথাটা অন্তত ভুল না, মানে আপনাকে সত্য প্রমাণ করা লাগবে। আসেন, এই যে ফা আছে না মাঝখানে, আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয় ফা। কয়টা? উপরে বর্ণিত কোনো শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, পরে যেটা আল্লাহ দিয়েছেন এটা অবশ্যই আপনার জীবনে কার্যকর হবে। উপরে বর্ণিত কি ছিল? যে ব্যক্তি কোরআন পড়ে, কি করে? পড়া বলতে আমরা অনেকেই মনে করি খালি পড়ে গেলাম না, কোনো জিনিস পড়তে হলে তার 4টা শর্ত লাগে। কয়টা? বলেন। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, সে যেটাই পড়ে। 2 নম্বরে ওটা বুঝতে হবে, বুঝতেছে?